নমস্কার। আজকে আমি লাউ দিয়ে শুক্তো বানাচ্ছি। এই শুক্তোটা সবসময় বানাতে ভালো লাগে। ভাত দিয়ে এই লাউ শুক্তো খেতে দারুণ লাগে। তাহলে চলুন এবার রান্নাটা শুরু করি। লাউয়ের শুক্তো বানাতে একটা 500 গ্রামের ছোট লাউ নিয়েছি, এর অর্ধেক দিয়ে বানাবো। লাউটাকে লম্বা লম্বি দুফালি করে কেটে নেব। এই দুফালির একটা দিয়ে আজ শুক্তোটা করব। এরপর শুক্তো বানাতে লাউকে কিভাবে কাটতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। এই রকম সরু করে বাকি লাউটাও কেটে নেব। কাটা লাউটাকে এবারে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে জল ঝরিয়ে আর একটা পাত্রে তুলে নেব। এরপর কড়াইতে 2 টেবিল চামচ ভেজিটেবল অয়েল গরম করে তাতে 7 থেকে 8টা কলাইয়ের ডালের বড়ি লাল করে ভেজে তুলে নেব। এবারে ওই বড়ি ভাজার তেলেই ফোড়ন হিসাবে 1/2 টিস্পুন মেথি, 1/2 টিস্পুন সর্ষে আর একটা তেজপাতা দিয়ে দেব। ফোড়নের খুব সুন্দর একটা গন্ধ বেরোলে 1 টিস্পুন আদা বাটা দিয়ে মাঝারি আঁচে ভাজতে থাকবো। এরপর এর সাথে 2 টেবিল স্পুন নারকেল কোড়া দিয়ে ভেজে নেব। গ্যাসের আঁচটা মাঝারি রেখেই রান্নাটা করছি। নারকেলটা ভাজা হলে কেটে রাখা লাউটা দিয়ে দেব। যেহেতু লাউটা কচি তাই কড়াইতেই সিদ্ধ করে নেব। যদি লাউ শক্ত হয় তাহলে 1 চামচ নুন দিয়ে প্রেসারে একটা সিটি দিয়ে নিলেই হবে। দিয়ে দেব 2 টিস্পুন নুন। নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। লাউটা কচি বলে আর জল দিলাম না। নুন দেওয়ার ফলে এমনিতেই জল ছাড়বে। লাউটা সেদ্ধ হওয়ার জন্য আঁচ কমিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে দেব। 5 মিনিট হলে একবার ঢাকনাটা সরিয়ে মিশিয়ে নেব। তারপর আবার ঢাকা দিয়ে দেব। মোট 10 মিনিট পরে ফাইনালি ঢাকনাটা খুলে নেব। লাউটা সিদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে 2 টেবিল স্পুন সর্ষে পোস্ত বাটা দিয়ে মিশিয়ে নেব। এরপর 1/2 কাপ দুধ নিয়ে তার মধ্যে 1 টিস্পুন আটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর 1 টিস্পুন চিনি দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে রাখা ডালের বড়িগুলো দিয়ে দেব। বড়িগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা প্রায় হয়ে এসেছে। সবার শেষে 1 টিস্পুন ঘি ছড়িয়ে ভালো করে মিশিয়ে নেব।
অবশেষে তৈরি হয়ে গেল বাঙালি ট্র্যাডিশনাল লাউ শুক্তো। কথায় বলে মাছে ভাতে বাঙালি, কিন্তু আমিষের পাশাপাশি নিরামিষেও কিছু কিছু পদ আছে যা রীতিমতো জিভে জল আনে, আর তারই মধ্যে একটি হলো শুক্তো। আপনারা অবশ্যই মা ঠাকুমাদের সময়ের এই সুন্দর নিরামিষ রেসিপি লাউ দিয়ে শুক্তো রান্নাটা বাড়িতে বানান আর চেখে উপলব্ধি করুন বাঙালির এই ট্র্যাডিশনাল রেসিপি। হ্যালো বন্ধুরা, আমি সুপর্ণা আর আপনারা দেখছেন আমার চ্যানেল নিরামিষ রান্না বাই সুপর্ণা। রান্না করা আমার একটা প্যাশন, নিরামিষ রান্না আমার খুব প্রিয়। আমি বিভিন্ন রকমারই নিরামিষ রান্নার রেসিপি করছি আর সেগুলো ভিডিও করে এই চ্যানেলে আপলোড করছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা ক্লিক করুন, তাতে আমি যখনই একটা ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।